গুড মর্নিং বন্ধুরা, তোমাদেরকে আজকে দেখাচ্ছি পোহা কী করে বানাই। চিড়েগুলো ভিজিয়ে রেখেছি, তারপর পেঁয়াজ, আলু, মটর, টমেটো সবগুলো আমি আগে থেকে কেটে রেখেছি, ধুয়ে দেয়। তারপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম কারি পাতা, তারপরে দিয়ে দিলাম সর্ষা, দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে তারপর আলু ভাজাগুলোকে দিয়ে দিলাম। তার আলু ভাজাগুলো দিয়ে দেখো, আর শর্টকাটে তোমাদের বাচ্চাদের, তোমরা চাইলে বাচ্চাদের এই টিফিনটা বানিয়ে দিতে পারো। খুব সুস্বাদু এবং খুব শর্টকাটে হয়, খুব ভালো লাগে। তারপর আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, পেঁয়াজগুলোকেও ভালো করে ভেজে টেজে নিলাম। তোমরা আমার পাশে থাকো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, তাহলে আমি একটু নতুন ভিডিও দিতে পারি। তারপর আমি মটরগুলোকে দিয়ে দিলাম, দিয়ে মটরগুলোকে ভালো করে নেড়ে চেড়ে সবগুলোই ভালো করে দিয়ে টমেটো দিলাম, দিয়ে ভালো করে আমি ভিডিওটাকে কেটে কেটে তোমাদেরকে দেখি, সব তো একসাথে দেখা যায় না, তো অনেক বড় ভিডিও হয়ে যাবে। তার জন্য বলতেছি, সব ভালো করে একটু ভাজবা, ভালো করে ভেজে টেজে ভালো করে হলুদ লবণ মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া আমি সব কিছু পরিমাণ মতো দিয়ে দিলাম। তোমরাও দিয়ে দিবে, তোমরা যেরকম যতটা বানাবা সেই হিসাবে তোমরা সব কিছু দিয়ে দিবে। দিয়ে ভালো করে ভেজে টেজে নিবা, ভালো করে ভাজবা যেন আলু টালুগুলো সব সিদ্ধ হয়ে যায়। তারপর আমি বাটারটা দিয়ে দিলাম, বাটার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আমার সেটা আলু ভাজা সব কিছু তরকারিটা হয়ে গেলো। তারপর আমি চিড়া ভাজাগুলোকে দিয়ে দিলাম। চিড়াগুলোকে আগে থেকে আমি ধুয়ে রাখছি, চিড়া ভিজায় রাখবে না, শুধু ধুয়ে ছাঁকনির মধ্যে ছেঁকে নিবা, কারণ সেটা আমি তোমাদেরকে দেখাইনি, পরে ভিডিওতে অবশ্যই দেখাবো তোমরা চাইলে। এবার আমার পোয়া মোটামুটি রেডি হয়ে গেছে। তারপরে আমি হালকা উপরে দিয়ে দিব চিনি। মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে, কারণ মিষ্টি মিষ্টি লাগে তখন ভালো লাগে, মিষ্টি দিতেই হবে, চিনি অল্প দিতে হবে। তারপর হালকা লবণ দিয়ে দেবেন, যদি লবণ একটু কম হয়েছে তার জন্য আমি লবণটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি তারপরে উপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা করে দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে ভালো করে একটু করে দিয়ে তারপর ঢাকা দিলাম। আমার কিন্তু পোয়া রেডি হয়ে গেল। তোমরা